কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। আজ পবিত্র জন্মাষ্টমী, বর্ষণ মুখর দিন। এরকমই এক বর্ষণ মুখর দিনে গভীর রাতে এক যুগ সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আমাদেরই এই ভারতের মাটিতে মথুরায় অত্যাচারী রাজা কংসের কারাগারে। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এক যুগ সন্ধিক্ষণে, ত্রেতা যুগের অবসান ও দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। আমরা জানি সত্য যুগে ভগবান নারায়ণের দাঁড়ি ছিলেন দুই ভাই জয় বিজয়। তারা তাদের কর্মের গুণে কিছু ভুল করবার জন্য তারা ঋষিদের অভিশাপে, সনক সনন্দন ইত্যাদি ঋষিদের অভিশাপে তাদের মর্তে এসে, স্বর্গ থেকে মর্তে এসে আবার জন্মগ্রহণ করতে হয়। তো ভগবানের কাজ করতে গিয়েই তাদের যখন এই ভুল হয়, ভগবানের সেবাই করতে গিয়ে, তারা ছিলেন ভগবানের পরম ভক্ত। তারা তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন যে ভগবান, আপনি আমাদের যেখানেই পাঠান, কিন্তু যেন শেষে আপনাকেই পাই। শত্রুভাবে হোক, মিত্রভাবে হোক, যেভাবেই হোক সাধন করে যেন আপনাকেই পাই। তো ভগবান বললেন, ঋষিবাক্য শিরোধার্য, তোমাদের দুজনকে আমার শত্রুভাবেই মরতে যেতে হবে, এবং মরতে গিয়ে তোমরা শত্রুভাবেই আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে পাবে। সত্যযুগে তারা এলেন হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু রূপে, ত্রেতায় এলেন রাবণ ও কুম্ভকর্ণ রূপে, এবং দাপরে এলেন এই কংস, অত্যাচারী রাজা কংস ও শিশুপাল রূপে। এই কংস আমরা জানি, আমাদের ইতিহাসে বলা হচ্ছে অত্যাচারী রাজা ছিলেন তিনি। কিন্তু এই যে অত্যাচারী হওয়ার মূলে, যদিও সবই ভগবানের ইচ্ছায় তিনি অত্যাচারী হলেন। তিনি যখন তার বোনের বিবাহ উপলক্ষে সেই বোনকে, ভগ্নিপতি বসুদেবকে নিয়ে যাচ্ছেন, নিজে সেই রথের ঘোড়া ছেড়ে দিয়ে নিজেই রথ টেনে নিয়ে যাচ্ছেন আনন্দ করতে করতে, সেই সময় দৈববাণী হলো যে আজ এই অনুষ্ঠানে তুমি যাকে আনন্দ করে নিয়ে যাচ্ছ, নিজেই রথ টেনে নিয়ে যাচ্ছ, যার তারই গর্ভে যে সন্তান আসবে, অষ্টম গর্ভের সন্তান, তার হাতে তোমাকে মরতে হবে। সেই দৈববাণী শুনে কংস আর বসুদেবের বাড়ির দিকে রথ নিয়ে আর গেলেন না,
রথ ঘুরিয়ে নিয়ে একেবারে মথুরায় তার কারাগারে নিয়ে গিয়ে দেবকী এবং বসুদেবকে বন্দী করে রেখে দিলেন এবং দীর্ঘদিন মা দেবকী ও বসুদেব সেই কারাগারে বন্দী থাকেন এবং তাদের পরপর 7টি সন্তানকে কংস বধ করেন। অষ্টম গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হবেন তার আগে কারাগারের প্রহরীরা আরো সতর্ক হয়ে উঠল। কংস খুব সতর্ক আছে যে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে বধ করব। তো এইরকমই এক ভাদ্র মাসের অষ্টমী তিথিতে প্রবল বর্ষণমুখর রাত, প্রবল দুর্যোগের রাত, সেই রাতে মা দেবকীর কোলে ভূমিষ্ঠ হলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। তখন ভগবানের ইচ্ছায় মায়া দ্বারা সেই কারাগারের সমস্ত বন্ধন মুক্ত হয়ে গেলেন, বসুদেব মুক্ত হলেন এবং রক্ষীরা সব ঘুমিয়ে পড়লেন মায়া ঘুমে, কংস মায়া ঘুমে চলে গেলেন এবং সেই অবসরে বসুদেব তাকে সে ভগবানকে ছোট্ট গোপালকে নিয়ে এলেন নন্দরাজার ঘরে। সেখানে মা যশোদারই সেই রাতেই আরেকটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যদিও মা যশোদা জানেন না সেটি কন্যা না পুত্র, তখন কোনো জানেন না। বসুদেব এসে মা যশোদাকে না জানিয়েই তার পাশে সেই শ্রীকৃষ্ণকে শুয়ে রেখে যান এবং সেই কন্যাটাকে বদল করে নিয়ে যান, গিয়ে সে দেবকীর পাশে শুয়ে দেন। একথা তো আমরা জানি। এরপরে কংসের যখন ঘুম ভাঙে এবং তিনি জানতে পারেন যে দেবকীর একটি সন্তান হয়েছে, তখন তিনি গিয়ে ওই কন্যা সন্তানটিকেই তুলে আছাড় মারতে যান এবং যখন তুলে আছাড় মারতে যান সেই কন্যা তিনি ওপরে উঠে যান এবং ভবিষ্যৎবাণী করেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এগুলো তো আমরা জানি। আসলে সেদিনে সেই কন্যা মহামায়া নিজে। এটা জন্মাষ্টমীর দিনেরই ঘটনা। সেই জন্য আমরা আজও দেখি যে জন্মাষ্টমীর দিনই মা দুর্গার কাঠামো পূজা হয়। দুর্গা পূজার যে কাঠামো পূজা হয় অর্থাৎ মা দুর্গার মহামায়ার সেই দিনটি হচ্ছে জন্মতিথি। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে জন্ম হলো। তিনি এলেন এক যুগ প্রয়োজন সাধন করার জন্য। যখন আমাদের এই ভারতবর্ষ যখন সৎ সাধু ব্যক্তিরা বিভিন্ন রকম কষ্টে আছে, অত্যাচারী রাজার দ্বারা প্রজারা নিপীড়িত, অত্যাচারিত, পীড়িত, তাদেরকে রক্ষা করার জন্যই তিনি এলেন। তিনি শুধুমাত্র কংসবধ করার জন্য না, তিনি এসে মানুষের কাছে দেখিয়ে গেলেন যে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি এবং কিভাবে তা সাধন করতে হয়। আর তিনি দেখালেন যে আমরা যে যে কর্মের সঙ্গে যুক্ত আছি না কেন, কিন্তু সেই কর্ম আমরা যদি ঠিক মতো কর্তব্য সাধন ঠিক মতো করি, আমরা সেই পরম প্রাপ্তির দিকে আমরা সকলেই এগিয়ে যেতে পারি। তিনি
একটু বড় হয়েই বালক বয়সেই বুঝতে পারলেন তিনি কি কি কর্তব্য নিয়ে এসেছেন। প্রথম কর্তব্য তার যে গুরুগৃহে যে তিনি লেখাপড়া শিখলেন শান্তিপনি মুনির আশ্রমে, সেই গুরুদেবকে গুরুদক্ষিণা দেওয়া। শান্তিপনি মুনির যে পুত্র, একমাত্র পুত্র, বেশ কিছুদিন আগে মারা গেছেন জলে ডুবে, সমুদ্রে জলে, তাকে ফিরিয়ে দিলেন শ্রীকৃষ্ণ বলরাম তাদের তপস্যার বলে, সেই স্বয়ং যমের কাছে গিয়ে সেখান থেকে ফিরিয়ে এনে দিলেন। এইভাবে গুরুদক্ষিণা তিনি দিয়ে ফিরে এলেন। ফিরে এসে এবার তিনি দেখলেন আমার দুঃখিনী মা এবং এই দুঃখিনী জন্মভূমি, তার জন্য আমার কিছু কাজ আছে। দুঃখিনী মায়ের দুঃখ দূর করতে হবে, মা দেবকীর দুঃখ দূর করতে হবে এবং এই জন্মভূমির দুঃখ দূর করতে হবে। তারপরে তিনি করলেন কংসবধ, সেগুলি আমরা জানি। এরপরে তিনি কি করলেন, যে পিসিমা কুন্তী দেবীর খবর নিলেন, কুন্তী দেবী কেমন আছেন। উদ্ধবকে পাঠালেন, যাও উদ্ধব, যাও পিসিমা খবর নিয়ে আসো, পিসিমা কেমন আছেন। তিনি জানতে পারলেন কুন্তী দেবী তখন বিধবা হয়ে তার 5টি নাবালক সন্তানকে নিয়ে অতি কষ্টে আছেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের আশ্রয়ে, এবং সেই ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন তাদেরকে যে কোনোভাবেই হত্যা করার চেষ্টা করছে, সেই পঞ্চপাণ্ডবকে মেরে ফেলার চেষ্টা করছে। মা কুন্তী অতি কষ্টে আছেন 5টি পুত্রকে নিয়ে। তখন তিনি সে হস্তিনাপুর গেলেন এবং সেখানে তো আমরা জানি তিনি কি কি কর্মসাধন করেছেন। এরই মধ্যে আমরা যদি তখনকার সমাজের অবস্থাটা একটু চিন্তা করি, কত খারাপ তখন সামাজিক অবস্থা ছিল, রাজনৈতিক অবস্থা কত খারাপ ছিল। একটি ঘটনাকে যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, সে ঘটনাটি হচ্ছে সেই হস্তিনাপুরের রাজসভাতে প্রকাশ্য রাজসভায় যখন বয়োজ্যেষ্ঠরা সকলে আছেন, ধৃতরাষ্ট্র আছেন, রাজা ধৃতরাষ্ট্র আছেন, তারপরে দেবব্রত ভীষ্ম আছেন, কৃপাচার্য আছেন, দ্রোণাচার্য আছেন, এসব বয়স্কদের সামনে যখন দুর্যোধনের আদেশে দুঃশাসন আমাদের দ্রৌপদী মায়ের বস্ত্রহরণ করতে চাইলেন, তাহলে কতটা সামাজিক অবস্থা খারাপ হলে এরকম প্রকাশ্য রাজসভায় এইভাবে একজন রাজকুলবধূ, তাদেরই বংশের বধূ তো দ্রৌপদী, তার এইভাবে বস্ত্রহরণ করা হয়। তখন শ্রীকৃষ্ণ থাকতে পারলেন না, যখন দেখলেন যে এই দ্রৌপদীর উপর এভাবে অত্যাচার হচ্ছে। তিনি যদিও তখন অনেক দূরে সেখান থেকে, তবুও সেই দ্রৌপদীর ডাকে সাড়া দিয়ে তিনি তার লজ্জা নিবারণ করলেন। এগুলি আমরা সব জানি। এখান থেকে দেখা যাচ্ছে কি, যে যার কেউ নেই তার আছে ভগবান। তা ভগবান আমরা জানি যে আমাদের সকলের মধ্যেই তিনি আছেন, সকলের হৃদয়েই তিনি আছেন। কিন্তু যদি আমরা তাকে ব্যাকুলতা নিয়ে তাকে ডাকতে পারি, তিনি বিপদের সময় তিনি আসবেন এবং আমাদের রক্ষা করবেন। এই যেভাবে এই দ্রৌপদী মাকে তিনি রক্ষা করলেন। এই এরপরে তো আমরা জানি যে তিনি চেষ্টা করেছিলেন যে কুরুক্ষেত্রে যুদ্ধ যাতে না হয়, কুরুক্ষেত্রে যুদ্ধ যাতে না হয় তার জন্য নিজে শান্তি স্থাপনের জন্য গেলেন। তিনি তো চাননি, তিনি জানতেন যে যুদ্ধ হলে কত বড় ক্ষতি হবে। যুদ্ধ তিনি কখনো মনে প্রাণে চাননি,
কিন্তু অহংকারী দুর্যোধন তিনি বললেন, বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। তখন যুদ্ধ যখন কোনোভাবে এড়ানো গেল না, তখন যুদ্ধ হলো। এবার ভারতবর্ষের তখন বিরাট যুদ্ধ যখন শুরু হতে চলেছে, তার কয়েকদিন আগে দুর্যোধন একদিকে, আবার একদিকে অর্জুন গিয়ে হাজির শ্রীকৃষ্ণের দরবারে। যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমাদেরকে সাহায্য করতে হবে। শ্রীকৃষ্ণ তখন বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমোচ্ছিলেন। দুর্যোধন গিয়ে তার মাথার কাছে গিয়ে বসলেন, আর অর্জুন ভূমিতে গিয়ে ভূমিতে পায়ের কাছে বসলেন, যে শ্রীকৃষ্ণের ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছেন। ঘুম ভাঙার পরে শ্রীকৃষ্ণ ঘুম ভেঙে উঠেই প্রথমে অর্জুনকে দেখতে পেলেন, তারপর দুর্যোধনকে দেখলেন এবং বললেন, তোমাদের আসবার কারণ কি আমি সব জানি, তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব, তবে একটি কথা আছে, আমি কিন্তু নিজে এই যুদ্ধে যোগদান করব না। আমার যে বিরাট নারায়ণী সেনা আছে, লক্ষ লক্ষ সেনা, হাতি ঘোড়া, তাদের রসদ ইত্যাদি সমস্ত কিছু আমি একদিকে দেব, আর একদিকে আমি নিজে থাকবো, তবে আমি নিজে অস্ত্র ধরবো না। তা যেদিকে আমি থাকবো সেদিকে কিন্তু এই নারায়ণী সেনা ইত্যাদি দেব না। এবার তোমরা কে কাকে নেবে? তো দুজনের মধ্যে অর্জুন বয়সে ছোট এবং তাকে আগে আমি দেখেছি, আজকে বিশ্রাম থেকে উঠে অর্জুন আগে বলছে, অর্জুন তুমি কি চাও? এই কথা শুনে দুর্যোধনের তো মুখের ভেতর ঠিকঠিক করতে লাগলো। তিনি তো ভাবলেন যে শ্রীকৃষ্ণ নিজে যুদ্ধ করবে না, তো তাকে নিয়ে আমি কি করব? তবে এত নারায়ণী সেনা ইত্যাদি সব পেলে যুদ্ধে এগুলি তো আমার কাজে লাগবে যুদ্ধ জয় করতে। অর্জুন যদি আগে চেয়ে বসে নারায়ণী সেনা, তাহলে তো আমার কিছু করার নেই। ঠিক আছে, দেখা যাক। কিন্তু অর্জুনকে যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি কি চাও চিন্তা করে বলো, আমি কিন্তু নিজে যুদ্ধ করব না, আমাকে দিয়ে তোমার কোনো কাজ হবে না। অর্জুন কিন্তু তখন ঠিক বিচারটি করলেন, বললেন, ভগবান আমি তোমাকেই চাই, আর আমি অত সৈন্য ইত্যাদি হাতি ঘোড়া ইত্যাদি কিচ্ছু চাই না, আমি তোমাকেই চাই। আমি জানি তুমি কে, আর তুমি যদি আমার পাশে থাকো তাহলে এই যুদ্ধে আমি জয়লাভ করবো। আমি জানি। তো ভগবান শুধুমাত্র সেদিনই অর্জুনকে পরীক্ষা নেননি, অর্জুন রূপী জীবকে আজও তিনি পরীক্ষা নেন। আমাদেরও জীবনে যখন যুদ্ধ আসে, জীবনটা প্রতিনিয়ত যুদ্ধের। এই যুদ্ধে আমাদের প্রত্যেককেই অংশগ্রহণ করতে হয়। জীবনে যখন খারাপ দিন আসে, তখন ভগবান এভাবে পরীক্ষা নেন যে তুমি কি চাও, এই জগতের ঐশ্বর্যকে চাও না ধর্মকে চাও। অর্জুনের পরীক্ষা তিনি সেদিন নিলেন। অর্জুন কিন্তু পরীক্ষা জয়লাভ করলেন। তিনি বললেন, যেখানে এই ধর্মরূপী স্বয়ং তুমি আছো, শ্রীকৃষ্ণ তুমি স্বয়ং আছো, যেখানে ধর্ম আছে, আমি আর অন্য কোথাও আর কিছু চাই না। আমাদের জীবের এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে যত সমস্যার মধ্যেই পড়ি না কেন, কোনো অবস্থাতেই যেন ধর্মচ্যুত না হয়। আমরা যেন কোনটি শ্রেয় আর কোনটি প্রেয় বিচার করে শ্রেয়টাকেই ধরতে পারি, তাহলেই আমরা ভগবানের পথে এগিয়ে যেতে পারব। যাই হোক, এইভাবে তো পাণ্ডবদের দিকে ভগবান আসলেন এবং কৌরবদের দিকে তার নারায়ণী সেনা গেল, যুদ্ধ শুরু হলো। এর পরের ঘটনাও আমরা জানি সবাই, তবুও একটু স্মরণ মনন করা, চিন্তা করার চেষ্টা। যুদ্ধ শুরু হতে যাবে,
দুই পক্ষে সমস্ত সৈন্যরা দাঁড়িয়ে পড়েছে। সে সময় আমরা জানি অর্জুন প্রবল উৎসাহে বললেন, তার রথের সারথি শ্রীকৃষ্ণকে বললেন যে আমার রথ দুই সেনা দলের মাঝখানে নিয়ে যাও, কাদের কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হচ্ছে একবার তাদের দেখি। প্রবল উদ্যম তার, যুদ্ধ হবে, তিনি তো পাণ্ডবদের সেনাপতি। এবার প্রবল উৎসাহে গেলেন, কিন্তু গিয়েই যখন তিনি দেখলেন যে দুই পক্ষেই সবই চেনামুখ, সবই ওদিকে যারা আছে ভীষ্মদেব, কৃপাচার্য, দ্রোণাচার্য, এই বড়রা যারা আছে তাদের কাছেও তিনি কোনো না কোনোভাবে ঋণী, আর এদিকে যারা আছে তারা তো আপনজন আছেই। তখন অর্জুনের মনে চিন্তা হলো যে এই যুদ্ধ আমি করব, এই যুদ্ধ করে জয়লাভ হয়তো আমি করব, কিন্তু জয়লাভ করলে কি পাবো? জয়লাভ করলে পাবো এই এত নিকট আপনজন যারা, তাদের মৃতদেহগুলি পাবো, ঐশ্বর্য পাবো, রাজ্য পাবো, সিংহাসনে বসতে পারবো আমরা, কিন্তু তাতে কি হবে? তখন তিনি বললেন আমি এই যুদ্ধ করব না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, সন্ন্যাসী হয়ে চলে যাব, তবে যুদ্ধ করব না। তখন ভগবান যে উপদেশ অর্জুনকে দিলেন, সেই উপদেশই আমরা জানি শ্রীমদ্ ভগবত গীতা। আমাদের তো মনে হতে পারে যে সেদিন অর্জুন যা বলেছিলেন সেটাই ঠিক বলেছিলেন, যুদ্ধে তো কখনো ভালো হয় না, হয় ভালো হয় না। এই প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, কত ক্ষতি হয়ে গেল, তবুও ভগবান কেন যুদ্ধ করতে বলছে? আসলে ভগবান দেখালেন যে যা কিছু হচ্ছে তোমার ইচ্ছায় হচ্ছে না, যা হবার আগে থেকেই ভগবানের ইচ্ছায় সমস্ত ঠিক করা আছে, তুমি তো নিমিত্ত মাত্র, তুমি শুধু পারো তোমার প্রকৃতি অনুযায়ী এগিয়ে যেতে, ধর্মকে রক্ষা করাই তোমার কাজ। তোমার শরীর একদিন তো যাবেই, তুমি একদিন মরবেই, কিন্তু সেই মরণের আগে যেন বারবার না মরো। আমাদের জীবনে এরকম মুহূর্ত আসতে পারে, যে মুহূর্তে আমাদের বিচার আসতে পারে যে যদি প্রতিবাদ করতে যাই তাহলে আর কি হবে, তাতে প্রতিবাদ না করলে ভালো। কিন্তু না, আমাদের প্রতিবাদের সময় প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করে কি পাবো না পাবো সে চিন্তা আমার না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কর্মেই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। কর্মেই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। তুমি যুদ্ধ করা তোমার এখন কর্ম, ধর্ম রক্ষা করার জন্য তুমি নেমেছো। কৌরবরা তো মানে অন্যায়ের শেষ চূড়ায় চলে গিয়েছিল, আমরা তো চেষ্টা করেছি যাতে যুদ্ধ না হয়, কিন্তু এই অন্যায়কে মেনে নেওয়া যায় না। এরপরেও যদি তুমি যুদ্ধ না করো সেটা হচ্ছে মানবতার অপমান। তোমাকে যুদ্ধ করতে হবে, কি হবে না হবে সে বিচার তোমার করো না। আমরা তো অনেক সময় বিচার করি যে না, সীমা সারদা দেবী বলছেন যে দোষ দেখবে নিজে, যদি শান্তি চাও মা আরো দোষ দেখবে না, দোষ দেখবে নিজে। তাহলে অর্জুন তো ঠিক কাজই করছে, কিন্তু শান্তি চাইছেন, তো নিজের দোষ দেখে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বনে চলে যেতে চাইছেন। ভগবান শ্রীকৃষ্ণের তো ওইটাই কর্তব্য ছিল যে না, এত বড় যুদ্ধ না হোক, কিন্তু কেন এই যুদ্ধটা করাচ্ছে? কথা হচ্ছে জগতে কোনো কিছু স্থায়ী না, সবই একদিন চলে যাবে, শুধু থাকবে তোমার আদর্শ। তুমি যদি ধর্মপথে চলো সেটাই তোমার থাকবে, আর কিচ্ছু থাকবে না।
ধরুন আপনি বললেন যে আমার অপ্রতিকারী ধর্ম, অপ্রতিকার করাই আমার ধর্ম, সহ্য করাই ধর্ম, অহিংসাই পরম ধর্ম। কিন্তু কখন আমি অহিংসা ব্রত পালন করব, কখন আমি অহিংসা ব্রত পালন করব না, এই যে বিচার, কখন আমি এই কাজটি করব, কখন আমি এই কাজটি করব না, কখন প্রতিবাদ করব, কখন প্রতিবাদ করব না, কখন শ্রীমা সারদা দেবীর কথা শুনব আর কখন শুনবো না। যে কোনো উপদেশকে যে কোনো দিকে লাগিয়ে দিলে হবে না। শ্রীমা সারদা দেবী যেমন বলছেন যে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগতে কেউ তোমার পর নয়, সবাই তোমার আপনার, জগৎকে আপনার করে নিতে শেখো। আবার তিনি বলছেন যে ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। যুদ্ধ হলে তো ভাঙা যাবেই, সবকিছু ভেঙে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে এখানে তাহলে কেন আমি যুদ্ধ করব, কখন করব, কখন করব না? আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এরকম সংকটকাল আসে। এই সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে বড় কথা। আবার স্বামীজি বলছেন যে সারা জীবন ধরে দেখলাম পুরুষকারী সব, যার পুরুষকার নাই তার কিছু নাই। আবার বলছেন দুর্বলতাই পাপ, পাপ বলে আলাদা কিছু নাই, পাপ বলে আলাদা কিছু নাই। আসলে তাই যে তুমি ভাবছো তুমি মরে যাবে, কিন্তু না, ভগবান গীতায় বলছেন নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদানি তাপন ন শোষয়তি মারুত অচ্ছেদ্বয়ম অদাজ্যয়ম অক্লিত অশস্য এবচ নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতন। আমাদের প্রত্যেকটা মানুষকে নিজের স্বরূপ সম্বন্ধে আমরা অনুভব করতে না পারি, ধারণা করতে না পারি, কিন্তু একটু বুঝবার যদি চেষ্টা করি যে স্বরূপত আমি কি, এই শরীরটাই কি আমি, এই শরীরটার অবসানেই কি আমার অবসান হয়ে গেল? না, বলছে তুমি স্বরূপত আত্মা। আর এই যে আমরা জনে জনে আলাদা আলাদা দেখছি, আমরা আসলে এক। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন जो राम दशरथ का बेटा ও রাম ঘট ঘট মে লেটা। মানে আমরা বাইরে দেখছি আসলে এ রাম ও শ্যাম ও রহিম ও জন ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা, ভেতরে কিন্তু আমরা সেই সব এক, এই আত্মা। এই শরীরটার বিনাশ হবে কিন্তু আমার বিনাশ হবে না। আমি এই শরীরটাকে ছেড়ে দিয়ে আবার যখন সময় হবে এই শরীরটাকে ছেড়ে দিয়ে আবার আরেকটা শরীর ধারণ করব। এ সত্য হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মিক বিজ্ঞানের ঋষিদের দ্বারা আবিষ্কৃত সত্য। এতে আমাদের বিশ্বাস করতে হবে যে এই শরীরটা চলে যাওয়া মানে আমি চলে যাওয়া না, এই শরীরটা চলে যাওয়া মানে আমি চলে যাওয়া না। আমার এই স্থূল শরীর চলে যাওয়ার পরেও, আমার এই স্থূল শরীর চলে যাওয়ার পরেও আমি কিছু রেখে যাব। কি রেখে যাব? আমার এই আদর্শটা। আমি যে একটি আদর্শকে রক্ষা করার জন্য এই জীবনটা দিয়ে গেলাম, সেইটি শুধু থাকবে। স্বামীজি বলছেন যে জন্মেছিস যখন আঁচড় কেটে যা, মানে এমন কিছু করে যা যাতে এই শরীরটা চলে যাওয়ার পরেও তোকে মানুষ তোর কর্মের জন্য মনে রাখে। আজকে যদি সেদিন অর্জুন যুদ্ধ না করতেন, শান্তিতে আরো নয় কিছু বছর থাকতে পারতেন, সন্ন্যাসী হলেও যেভাবেই হোক থাকতে পারতেন, একদিন তো মরতেন। তাহলে কি আজ আমরা আজও অর্জুনকে মনে রাখতাম? মনে রাখতাম না। সে হাজার হাজার বছর ধরে অর্জুনকে মনে রেখেছি। এই মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন অর্জুনকে মনে রাখবো। এই কর্মের মাধ্যমে, আমাদের এই কীর্তির মাধ্যমে আমরা বেঁচে থাকি। এই শরীরটা আমাদের চিরকাল থাকে না। তাই আমাদের প্রত্যেককেই
আমাদের কিছু না কিছু করে যেতে হবে। তার জন্য আমাদের প্রধান কর্তব্য হচ্ছে কর্ম করে যাও, কিন্তু তার ফলের আশা করো না। আর জানবে দুর্বলতাই পাপ, পাপ বলে আর অন্য কোনো কিছু নেই। তো দেখুন, অর্জুনকে দিয়ে সেই যুদ্ধ করালেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তিনি এরকম সেই সময় ভারতবর্ষের এই রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থাকে একটু গড়ে দিয়ে যাওয়ার জন্য অনেক যুদ্ধ বিগ্রহ করলেন, কিন্তু কখনো কিন্তু নিজে কোনো সিংহাসনে বসেননি। দেখুন, যখন কংসকে মারলেন, কংসকে মেরে তারপরে সেই সিংহাসনে, মথুরা সিংহাসনে কাকে বসালেন? বসালেন রাজা উগ্রসেনকে, কংসের পিতা উগ্রসেনকে বসালেন যেখানে যেখানে। আবার এদিকে পাণ্ডবদের যখন সিংহাসনে বসালেন, তাদেরকে দিয়ে তিনি নিজের রাজ্যে চলে গেলেন, সেই সুদূর দ্বারকায়। প্রতিটা ক্ষেত্রে তিনি তার কর্তব্য পালন ঠিক মতো করে গেলেন, কিন্তু বিনিময়ে কারো কাছ থেকে কিছু আশা করলেন না। এইটি হচ্ছে শ্রীকৃষ্ণ সারা জীবন ধরে আমাদের দেখিয়ে গেলেন, জীবনে তুমি তোমার কর্তব্য কর্ম ঠিক মতো করে যাও, কিন্তু কারো কাছে কোনো কিছু আশা করো না, বিনিময়ে কারো কাছ থেকে কিছু আশা করো না। আমরা কি করি? আমরাও বলি হ্যাঁ, আমরাও কর্তব্য কর্ম করি, কর্তব্য কর্ম করে সংসারের ছেলে মেয়েদের লালন পালন করি, সমস্ত কিছু করি, কর্তব্য কর্ম তো করি, কিন্তু না, আমরা কর্তব্য কর্ম করে বিনিময়ে কিছু আশা করি। ওই ছেলেটাকে যে মানুষ করি, তাতেও আমাদের চিন্তা থাকে ছেলে বড় হয়ে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা বড় কিছু হবে, আর আমি তখন পায়ের পরে পা তুলে দিয়ে রাজরানী হয়ে বসে বসে খেতে পারবো। আমি ছেলেটাকে মানুষ করছি কি, তার পেছনে একটা ইনভেস্ট করছি, যে কত ইনভেস্ট করলে কত ডিভিডেন্ড পাবো। কিন্তু না, এই যে আমরা এগুলি করছি সংসারে, এই প্রতিনিয়ত আমি আমার করছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি ইত্যাদি করছি। এগুলি কি? এটিকেই বলছে আসক্তি। ভগবান শ্রীরামকৃষ্ণ বলুন আর রামচন্দ্র বলুন বা শ্রীকৃষ্ণ বলুন, এনাদের প্রত্যেকের জীবনেই একটা জিনিস দেখা যায় যে কোনো আসক্তি নেই। শ্রীকৃষ্ণ তার সারা জীবন ধরে দেখিয়ে গেলেন অনাসক্ত জীবন। অনাসক্ত হয়ে তুমি তোমার কর্তব্য কর্ম শুধু করে যাও, কর্তব্য কর্ম করো আর তার ফলের আশা করো না। আর কি দেখালেন তিনি তার সারা জীবনে? তিনি দেখালেন উপযুক্তভাবে সমন্বয় কিভাবে করতে হয়, মানে কার প্রতি কি কর্তব্য কর্ম সেটি করব, এবং কর্তব্য কর্ম করতে গিয়ে কোনটি আগে করব, কোনটি পরে করব, কিভাবে সমন্বয় করতে হয়। এই শ্রীকৃষ্ণ তার সারা জীবনে দেখে গেলেন সমন্বয়। শ্রীমা সারদা দেবী বলছেন, সমন্বয় যে করতে পারে সেই তো মানুষ। আর মানুষের সংজ্ঞায় শ্রীমা সারদা দেবী কি বলছেন? দয়া যার না আছে সে কি মানুষ? আমরা দেখি এই শ্রীকৃষ্ণের চরিত্রের মধ্যে এই সমন্বয় এবং এই দয়াগুণ, এই সমন্বয় করা ক্ষমতা যার মধ্যে যত বেশি আছে, আর যার মধ্যে যত অনাসক্তি বেশি আছে, ও যার মধ্যে যত দয়াগুণ বেশি আছে, সেই তত পারে একটি যুগের প্রয়োজন ঠিক মতো মেটাতে। একটি যুগের প্রয়োজন মেটাতে গেলে আগে নিজের প্রয়োজন মেটানো, তারপরে তো যুগের প্রয়োজন মেটানো। আমাদের এই যুগের প্রয়োজন মেটানো বা নিজের প্রয়োজন মেটানো বা যা কিছু করতে গেলে আমাদেরকে দুরকম সংগ্রাম করতে হবে। একটা হচ্ছে
আমার নিজের সঙ্গে নিজের সংগ্রাম, আর একটা হচ্ছে বাইরের যে পরিবেশের সঙ্গে সংগ্রাম। এই প্রতিনিয়ত আমাদের জীবনটা হচ্ছে এই অন্তঃসংগ্রাম ও বহিঃসংগ্রামের সমষ্টি। অন্তঃসংগ্রাম ও বহিঃসংগ্রামের মধ্যে সমন্বয় করে এগিয়ে চলাই হচ্ছে জীবন। এই জীবনে আমাদের সম্বল কি? সম্বল হচ্ছে মন। এই মনই কখনো কখনো আমাদের বদ্ধ করে, কখনো কখনো আমাদের মুক্ত করে। স্বামীজি বলছেন, মুক্তাভিমানী মুক্তই হয়, বদ্ধাভিমানী বদ্ধ হয়। বলছেন, আমাদের শাস্ত্র বলছেন, মন এব কারণম বন্ধন মোক্ষয়। মানে এই মনই আমাদের বন্ধন এবং মোক্ষের কারণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে মন হচ্ছে ধোপা বাড়ির কাপড়। ধোপা বাড়ির কাপড় তুমি যে রঙে যখন ছোপাবে সেই রঙে ছুপবে। শ্রীমা সারদা দেবী বলছেন যে মন না মত্ত হস্তি, তাকে সর্বদা অভ্যাস করতে হবে। যেমন মাকে একজন জিজ্ঞাসা করছেন যে উপায় কি, মা বলছেন ওই ঘড়িটার দিকে তাকিয়ে দেখিয়ে বলছেন, ওই ঘড়িটা যেমন সবসময় টিক 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 করছে, তেমন সর্বদা তার নাম জপ করতে হয় এবং হাতের কাজ করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে উপায় কি? বলতে মাম অনুস্মর যুদ্ধ চল, আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো। আমাদের জীবনে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করতে হচ্ছে। প্রতিনিয়ত একটি সন্তান যখন তার মাতৃগর্ভে আসে তখন থেকে তার যুদ্ধ শুরু হয়ে যায়। মাতৃগর্ভে যুদ্ধ শুরু হয়ে যায়, এরপরে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যুদ্ধ। যতদিন না সে চিতায় যাবে ততদিন পর্যন্ত তার যুদ্ধ। এই আবার চিতায় গেলেও যুদ্ধ শেষ হয়ে গেল না, কিন্তু হিন্দু শাস্ত্র মতে বলছে এই জীবনটাই শেষ না। এই জীবনে আমি যে কাজগুলি করলাম এবং যেখানে কাজগুলি রেখে গেলাম, স্থূলভাবে না, সূক্ষ্ম জগতে, সেই কাজগুলো আমাকে আবার পরের জীবনে সে করতে হবে। কাজগুলি রেখে যাওয়া মানে বাসনা রেখে যাওয়া, আসক্তি রেখে যাওয়া। এই অনাসক্তি লাভ, অনাসক্তি লাভই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের পরম উদ্দেশ্য। এবার অনাসক্তি লাভ করতে গেলে কি দরকার? ত্যাগ দরকার। ত্যাগ কে করতে পারে? যার আছে সে ত্যাগ করতে পারে, যার নাই সে কি ত্যাগ করবে? ত্যাগ করতে পারে কে? ত্যাগ করতে পারবে যে ভিক্ষু, সে কি ত্যাগ করবে? তার আছে একটা ছেঁড়া কাঁথা, সে কি ত্যাগ করবে? তাই প্রথমে দরকার কি? স্বামীজি বলছেন আগে অর্জন করো, তারপরে ত্যাগ করো। এই যে অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করে এই সম্পত্তি ইত্যাদি নেব না, এটা তোমার আগে খেয়াল ছিল না যুদ্ধ করবে না? কিন্তু এখন যে তুমি বলছো যদি তুমি যুদ্ধে জয়লাভ করে যাও, সিংহাসনটা পাও, তখনও কি বলবে যুদ্ধ করব না, আমি সিংহাসনে বসবো না? তা আমাদের প্রথমে অর্জন করতে হবে, তারপরে ত্যাগ। এই অর্জন আমাদের করতে হবে। এই অর্জন করার জন্য আমাদের প্রত্যেককে জীবনে প্রত্যেককে যুদ্ধ করতে হবে। যার সংসারে বিভিন্ন রকম অভাব অনটন ইত্যাদি, সে বলতে পারে যে না আমি আর সংসার করব না। কিন্তু সংসার করবো না এটা তোমার আগে খেয়াল ছিল না? তাহলে তুমি সংসার করবে না যখন, তুমি আগে তাহলে বিবাহ ইত্যাদি ছেলেপুলে ইত্যাদি কেন করলে? যখন তুমি করেছো, যুদ্ধ থেকে পালিয়ে গিয়ে তোমার বাঁচবার উপায় নেই। যে কোনো সমস্যাকে স্বামীজি বলছেন নিজের কাঁধে নাও, সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে নাও এবং পূর্ণ উদ্যমে কাজ করো, কর্ম করো। কর্ম করে কি ফলের পাচ্ছ, কি ফল পাচ্ছ সে আশা করো না। সেই ভগবান শ্রীকৃষ্ণেরই কথা যে কর্মেই তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই। আর বলছেন কি মাম অনুস্মর যুদ্ধ চল। এইবার যুদ্ধ করতে গেলে
যা কিছু করতে গেলে, জীবন যুদ্ধে এগোতে গেলে কি দরকার? তোমার সবার সঙ্গে মিলেমিশে থাকা। সংসারের ছোটখাটো ব্যাপারে মিলেমিশে থাকতে হয় সমস্ত কিছু। এইটি হচ্ছে সমন্বয়। কখন কোনটি করব, কখন কোনটি করব না, সে ব্যাপারে আমাদের মা কি বললেন? যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। আর কি বললেন? সংসারে থেকে প্রত্যেকটি কর্তব্য কর্ম ঠিক ঠিক মতো করো এবং বিনিময়ে কারো কাছে কিছু প্রত্যাশা করো না, আশা করো না। এই প্রত্যাশা করাটাই হচ্ছে আসক্তি। আমরা কারোর জন্য কিছু করে বলতে পারেন না, আমি তো টাকা পয়সা ইত্যাদি কিছুই আশা করি না, কিচ্ছু আশা করি না। কিন্তু না, নিজেকে নিজে ভালো করে প্রশ্ন করে দেখুন, কি আশা করি? আর কিছু না আশা করি। সে আমার প্রতি একটু কৃতজ্ঞ থাকুক, একটু কৃতজ্ঞতা প্রকাশ করুক, একটু তার যে দুর্দিনের দিন আমি তার পাশে ছিলাম এটা সে মনে রাখুক, সে আমার সঙ্গে একটু হাসি মুখে ব্যবহার করুক। না, এইটুকু আশা করা যাবে না, এইটুকু আশা করা যাবে না। এইটি হচ্ছে অনাসক্তি। এই অনাসক্তি যদি আমাদের জীবনে না আসে তাহলে আঘাতই আসবে, শুধু আঘাত আসবে এবং মুক্তি হবে না। জীবনে সমস্ত কর্মে আমি যোগদান করব, কিন্তু তার থেকে বিনিময়ে কিছু আশা করব না। শুধুমাত্র একটি জিনিস চাইব, যেন আমি আমার ধর্মপথ থেকে, আমার আদর্শ থেকে বিচ্যুত না হয়। আমি আমার সব কিছু দেব, কিন্তু আমার সত্যকে দেব না। ঠাকুর যে মায়ের কাছে প্রার্থনা করেছিলেন, যে মাকে বলেছিলেন আমার ভালো নাও, মন্দ নাও, এটা নাও, ওটা নাও, সব নাও, কিন্তু ঠাকুর কখনো বলতে পারলেন না আমার সত্যটাকে নাও। সত্যকে কখনো আমি বিসর্জন দেব না। স্বামীজি তাই বলছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আমাদের দেখুন, আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসটা, তাও প্রতিষ্ঠিত একেবারে বীজ থেকে প্রতিষ্ঠিত সত্যের উপরে। কিভাবে, কোথায় প্রথম রামকৃষ্ণ মঠ মিশনের বীজ রোপণ হয়? এই ভাবের শ্রীরামকৃষ্ণ দেবের এই ধরাধামে যে আসার একদম মূলে কোথায় প্রথম বীজটি রোপণ হয়? দেরে গ্রামে। কি ঘটনাটি ঘটে? দেরে গ্রামে আমরা জানি যে অত্যাচারী জমিদার ছিলেন রামানন্দ রায়। সে রামানন্দ রায় তার প্রজাদের ঠকিয়ে বিভিন্নভাবে তাদের জমি বাড়ি ইত্যাদি সব কেড়ে কুড়ে নিচ্ছিল, সমস্ত কিছু মিথ্যা সাক্ষ্য দিয়ে ইত্যাদি করে সবার কাছ থেকে কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছিল। এইরকম কেড়ে কুড়ে নিতে নিতে একটি মামলায় উনি একটু বেফাঁসে পড়ে গেলেন রামানন্দ রায়। তখন উনি দেখলেন এই মামলাটা জয় করা তো একটু কঠিন, কিন্তু আমার একজন ভালো সাক্ষী যদি পাই তাহলে আমি জয়লাভ করতে পারবো। তার গ্রামে কে আছে ভালো সাক্ষী, যার কথা সবাই মানে? না, গ্রামে সবচেয়ে নিষ্ঠাবান চরিত্রবান ব্রাহ্মণ আছেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার কথা সবাই মানে। সে যদি আমার হয়ে একটু সাক্ষী দিয়ে দেয় তাহলে আমি এই মামলায় জিতে যাব। তো ক্ষুদিরামকে ডেকে বললেন, ক্ষুদিরাম, তুমি তো খুব ভালো মানুষ, তোমার খুব নামডাক আছে, তা আমি এরকম একটা সমস্যায় পড়েছি, তুমি যদি আমার হয়ে একটু সাক্ষী দিয়ে দাও তাহলে আমি জয়লাভ করতে পারি, আর তুমি যা চাইবে তাই দেবো তোমাকে, টাকা পয়সা, বাড়ি ঘর ইত্যাদি। ক্ষুদিরামের যা আছে সম্পত্তি, সেই পুকুর ভরা মাছও আছে, জমি ভরা ধান আছে, ছোট একটু বাড়িও আছে, তার তো আর কিছু প্রয়োজন নাই। তাকে লোক দেখাচ্ছে যে তুমি আমার হয়ে, জমিদার লোক দেখাচ্ছে, একটু মিথ্যা কথাটা বলে দাও। ক্ষুদিরাম বললেন, ঠিক কেন? আপনি আমাকে দিয়ে মিথ্যা কথা বলাতে চাইছেন, আমি জানি আপনি আমাকে দিয়ে মিথ্যা কথা বলাতে চাইছেন, আমি এই সাক্ষী দিতে পারবো না, দেও না, একটু দিয়ে দাও না আমার হয়ে সাক্ষী। না, আমি দেব না, আমি আপনার হয়ে মিথ্যা কথা বলে অন্যের ক্ষতি করব না, তাতে আপনি আমার যা করার করতে পারেন।
এতক্ষণ বেশ ভালো করে রামানন্দ রায় বলেছে। এরপরে কি করলেন, দেখো ক্ষুদিরাম, তুমি কিন্তু সাপের লেজে পা দিচ্ছ। রামানন্দ রায়কে তুমি তো ভালোই চেনো। তুমি যদি এই সাক্ষী না দাও, তোমার ভিড়ের মাটি সব আমি আর একটা মিথ্যে মামলা লাগাবো তোমার বিরুদ্ধে, লাগিয়ে সব কেড়ে নিব, তোমাকে একেবারে পথে ভিখিরি করে এখান থেকে তাড়াবো। ক্ষুদিরাম বললেন, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমাকে দিয়ে মিথ্যা কথা বলতে পারবেন না। আর আজ কি চলছে চারিদিকে? চারিদিকে চলছে মিথ্যার বেশাতি। তা আমাদের কিন্তু এই সত্যকে ধরে রাখতে হবে। সত্যের জন্যই সবকিছু। এই শরীরটা একদিন যাবেই, সবকিছুই যাবে একদিন। থাকবে কি? এই আদর্শটুকু থাকবে। ক্ষুদিরাম তখন মিথ্যা সাক্ষ্য দিলেন না এবং তাকে পথে নামতে হলো। ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে পথে নামলেন। সব কিছু তার কেড়ে নিয়ে নেওয়া হলো। তখন ওই বড় ছেলেটা রামকুমার চট্টোপাধ্যায়, একটা ছেলে এবং একটি মেয়ে কাত্তায়নী, তাকে নিয়ে পথে নামলেন 40 বছর বয়সে ক্ষুদিরাম। কিন্তু যার কেউ নেই, তার আছে ভগবান। আমরা এই কথাটা মুখে বলি, সবাই বলি, বিশ্বাস কেউ করি না। বিশ্বাস যদি আমরা ঠিক ঠিক মতো করি, আমাদের বুকে আসবে প্রবল সাহস, আমাদের মধ্যে থেকে সমস্ত রকম দুর্বলতা চলে যাবে। স্বামীজি বলছেন যে দুর্বলতাই পাপ, আর কোনো পাপ বলে কিছু নেই। যখন যে কোনো সময় যখন আমার জীবনে যুদ্ধ আসবে, তখন আমাকে বিচার করতে হবে যে আমার ভেতরে দুর্বলতা আসছে কিনা। এই যে দুর্বলতাটা আসছে, এই দুর্বলতাটাই হচ্ছে আসক্তি। আমার কোনো কিছুর জন্য যদি আসক্তি থাকে, সে আসক্তি থাকলে তাকে রক্ষা করার জন্য আমি মিথ্যা কথা বলবো, ইত্যাদি করব, এটাই হচ্ছে দুর্বলতা। এই দুর্বলতাই পাপ। আর সবচেয়ে বড় পাপ হচ্ছে মিথ্যা। মিথ্যার আশ্রয় না হচ্ছে সবচেয়ে বড় পাপ। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন যে একটি বেশ্যাকে বিশ্বাস করবে তো মিথ্যাবাদীকে বিশ্বাস করবে না। মিথ্যা হচ্ছে সবচেয়ে বড় পাপ। তা সেই সত্যকে রক্ষার জন্য ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সব ছেড়ে দিয়ে পথের ভিখিরি হয়ে গেলেন। কিন্তু ভগবানই যেন তখন শুক্লাল গোস্বামীকে পাঠালেন। কামার কাছা একটু দূরে গ্রাম যে কামারপুকুর, সেই কামারপুকুরের এক ছোটখাটো জমিদার শুক্লাল গোস্বামী, ক্ষুদিরামের বন্ধুস্থানীয়। তার কাছে খবর গেছে যে ক্ষুদিরাম এরকম পথে নেমেছে। শুক্লাল গোস্বামী তাকে ডেকে নিলেন, ক্ষুদিরাম, আমি থাকতে তুমি কোথায় যাবে? তুমি আসো, আমার বাড়ির পাশেই তোমাকে ঘর দেব, বাড়ি দেব, একটু চাষের জমি দেব, তুমি সেখানে এসে থাকো, সেখানে এসে তুমি তোমার ধর্মের সংসার পাতাও। ক্ষুদিরাম এসে কামারপুকুরে ওই যে আমরা দেখি যে খড়ের ঘর, মাটির ঘর, খড়ের চাল, ওইখানে এসে তিনি তার সংসার পাতলেন চন্দ্রামণি দেবীকে নিয়ে আর দুটি ছেলে মেয়েকে নিয়ে সংসার পাতলেন। তো তিনি সেদিনকে সত্যকে আশ্রয় করেছিলেন, সত্যকে ধরেছিলেন বলেই সত্যরূপী ভগবানই তার ঘরে এলেন। তাকেই কিছুদিন পরে স্বপ্ন দেখিয়ে বললেন যে ক্ষুদিরাম, আমি তোমার ঘরে যাব। ক্ষুদিরাম বললেন যে আমার ঘরে তুমি এলে, তোমাকে আমি কিভাবে সেবা করবো? আমি তো গরিব, আমার নিজের চাল চুলো নেই। বলছেন না, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। তারপরে দেখলাম সেই ঘরে আসলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। তাহলে জগতে ভগবান আসবার আগে যেটি দরকার সেটি হচ্ছে সত্যকে ধরে থাকা। আমাদেরও এই উন্নতির পথে এগোতে গেলে যেটি দরকার সেটি হচ্ছে সত্যকে আশ্রয় করা। সত্যকে আমি আশ্রয় তখনই করতে পারবো যখন আমার ভেতর থেকে আসক্তি একেবারে চলে যাবে। আমি আমার এই ভাবটা যখন চলে যাবে, তখনই আমি সত্যকে ঠিকভাবে আশ্রয় করতে পারবো। আর কেউ যদি, আমি ধরুন
কর্মজগতে বা সাংসারিক জগতে আমার নিজের উপর নিজের বিশ্বাস নেই যে আমি ঠিক ভালো কাজের মধ্যে যুক্ত নেই, কিছু নেই, কিন্তু তবুও যদি আমি যত অন্যায় পথেই থাকি, যেভাবেই থাকি, কিন্তু এই সত্যকেই যদি ধরে থাকি, তাহলেই আমার এই জীবনে এই পুরুষার্থ লাভ হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন সত্যই কলির তপস্যা। তিনি জানতেন যে কলিতে মানুষ হচ্ছে অন্নগত প্রাণ। সে আর তো এই সত্যযুগের মতো এখনকার মানুষ তো আর তপস্যা, ধ্যান ইত্যাদি করতে পারবে না। তো ছোট্ট কথা যে তুমি যা করছো করে যাও, সংসারে যে যেখানে আছো যা করছো করে যাও, শুধুমাত্র সত্যকে ধরে থাকো। সত্যই কলির তপস্যা। এই সত্যকে ধরে থাকলে কি হয়? সত্যকে ধরে থাকলে আমরাই আমাদের জীবনে সমন্বয় করে চলতে পারি। আর সবচেয়ে যেটা বড় পারি, আমরা আমাদের জীবনের আসক্তি ত্যাগ করতে পারি। আসক্তি ত্যাগ হলো তো হয়েই গেল। আসক্তি ত্যাগটাই কথা। একজন রাজা সে রাজসভায় বসেও সে সমস্ত ধন ঐশ্বর্য সমস্ত কিছুর মধ্যে থেকেও তিনি সম্পূর্ণ নিরাসক্ত হতে পারে। তিনি ভোগের মধ্যে থেকেও নিরাসক্ত হতে পারে, কিন্তু একজন ভিখিরি ওই ছেঁড়া কাঁথায় শুয়েও সে তার মধ্যে থেকে আসক্তি চায় না। তার কাছে যদি কেউ কাঁথাটাও চায় সে তাও দিতে পারবে না। কিন্তু রাজার ভেতরে যদি অনাসক্তি আসে, তিনি মুহূর্তে সবকিছু ছেড়ে দিতে পারে। আমাদের ভারতবর্ষ ইতিহাসে এরকম অনেক আছে অনাসক্তির উদাহরণ। তা আমরা সত্যকে ধরে থাকলে আমাদের জীবনে কিভাবে শ্রেয়ের পথে এগিয়ে যেতে পারবো, সংসারে যে যেখানেই থাকি না কেন, একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলে আজকে শেষ করছি। এই সমস্ত কিছু হচ্ছে শ্রীকৃষ্ণের শিক্ষা বলুন বা যা কিছু বলুন, সমস্ত কিছু হচ্ছে আমাদের সত্যকে ধরে থাকার জন্য। তাই এই গল্পটি বলছি। এক গ্রামে একবার ঘটে গেল, একজন বড় সাধু এসেছে। তিনি এসে ওই গ্রামের ধারে এক জায়গায় কুটির বেঁধে এই গাছতলায় বসে সারাদিনই প্রায় ধ্যানে থাকে। তা গ্রামের সরল মানুষ সবাই ছুটে তার কাছে যায়। সাধু দীর্ঘ সময় ধ্যানে থাকে। তা ধ্যান থেকে ওঠার পরে গ্রামের মানুষেরা যে যার সাধুর জন্য নিয়ে যায়, সেটা নিয়ে সাধুর পায়ের কাছে দিয়ে যার যা প্রার্থনা থাকে তাই করে। যার যা প্রার্থনা থাকে তাই সাধুর কাছে জানান। এবার সাধু, তাদের বিশ্বাস যে সাধু যা বলবেন তাই বলে যাচ্ছে। এইবার অনেক মানুষ উপকার পেয়েছে। এরই মধ্যে ওই গ্রামে এক চোর ছিল। চোরের কানে খবরটা গেল। চোর গিয়ে একদিন সাধুকে ধরে বসলো যে মহারাজ, আমাকে আশীর্বাদ করতে হবে। কি আশীর্বাদ? আমি একজন চোর, আপনাকে আশীর্বাদ করতে হবে আমি যেন চুরি করে ধরা না করি। বলছে কি আপনার, তুই চুরি করবি, লোকের ক্ষতি করবি, আর আমি তোকে আশীর্বাদ করব? তুই চুরি করে ধরা পড়বি না, এ হবে না। বলছে না, আপনাকে আশীর্বাদ করতেই হবে। দেখুন, আমি ছোটবেলা থেকে কোনো অন্য কাজকর্ম শিখিনি। আমার বাবাও চোর ছিল, ঠাকুর দাদাও চোর ছিল, বংশ পরম্পরায় আমি চোর। চুরি বিদ্যাটা ছাড়া কিছু শিখিনি। আর আমার বউ, ছেলে মেয়ে, সংসার এসব আছে। তা আমি যদি মরে যাই, চুরি করে ধরা পড়ি, তাহলে এরা বাঁচবে কি করে? এদের মুখের দিকে তাকিয়েও আপনাকে আশীর্বাদ করতে হবে। চোর খুব চালাক। আশীর্বাদ করতে হবে, আপনি আশীর্বাদ করুন। আমার বিশ্বাস আপনি আশীর্বাদ করলে আমি ধরা পড়ব না, আপনাকে আশীর্বাদ করতে হবে। এই আমি আপনার পায়ে পড়ে গেলাম, যতক্ষণ আশীর্বাদ না করবেন আমি ছাড়ব না। এবার সাধু তো হচ্ছেন, এই কোন বিপদে পড়লাম রে। আচ্ছা ঠিক আছে, শোন, তাহলে একটা কথা বলছি, এই কথাটা যদি তুই পালন করতে পারিস তাহলে আমার আশীর্বাদ ফলবে। বলে হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই শুনবো, পালন করবো। বলে শোন, তুই যত বিপদেই পড়িস, যা কিছু যত খারাপ অবস্থার মধ্যেই পড়িস, একটা কথা শুধু আমার মেনে চলবি, যে কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবি না।
বলছে মিথ্যা কথা বলবো না, তাহলে তো আমাকে ধরা পড়ে যেতে হবে। না, তুই পারবি কি পারবি না বল। ঠিক আছে, আপনি আমার গুরুদেব, আপনি যা বললেন আমি তাই শুনবো। আপনার আশীর্বাদ যখন আমার মাথায় আছে, আর আমার বিশ্বাস যে কোনো বিপদে আমি পড়বো না। আমি আপনাকে কথা দিলাম, আর কোনো অবস্থায় আমি মিথ্যা কথা বলবো না। এই বলে চলে গেল। এইবার তো চোর ভাবছে মহারাজের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ যখন আমার মাথায় আছে, এবার নতুন উদ্যমে চুরি করবো। আর ছোটখাটো চুরি করবো না, বয়সও হচ্ছে, একবারে বড় চুরি করবো, যাতে বেশি দিন আর চুরি করতে না দরকার পড়ে। কোথায় করবো চুরি? না, রাজার বাড়ি চুরি করবো। রাত্রিবেলা বেরিয়ে রাজার বাড়ি চলে গেল চুরি করতে। চুরি করতে ঢুকবে, কিন্তু কোন দিক দিয়ে ঢুকবে কি ব্যাপার বুঝতে পারছে না, অচেনা অজানা জায়গা তো। হঠাৎ দেখছে দূরে আরেকজন দাঁড়িয়ে আছে। সে দূরে যে দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করছে কে, চোরকে আর কি জিজ্ঞাসা করছে, কে ওখানে? আরে বাবা, কাজ শুরু করতে পারলাম না, এর মধ্যে বিপদ। কে ওখানে জিজ্ঞাসা করছে, মিথ্যা কথা তো বলতে পারবো না, গুরুদেবের আদেশ আছে। ও বলে দিল আমি চোর। ওদিক থেকে সে বলছে আরে কেউ তো বলে না কখনো, চোর তো কখনো বলে না আমি চোর, তুই আবার কেমন চোর? বলে না আমি চোর। ও তুই সত্যবাদী চোর? বলে হ্যাঁ আমি সত্যবাদী চোর, আমি চোর। ও আচ্ছা, আরে শোন আমিও চোর, আমিও চোর। ওই দ্বিতীয় চোর বলছে আমিও চোর। এই রাজার বাড়িতে এসেছিস তো? রাজার বাড়িতে মূল্যবান মণি আছে, মণি হীরা, অনেক দাম। আমি জানি কোথায় আছে, কোন দিক দিয়ে শীত কাটলে ঠিক সেই ঘরে পৌঁছে যেতে পারবি, রাজার ঘরে আমি জানি। এইভাবে এবার শীত কাটবি, এখান থেকে গিয়ে এবার চলে যাবি, কিন্তু তোকে একা যেতে হবে, আমি যাবো না, আমি বাইরে পাহারা দিচ্ছি। যদি ধরা পড়িস তুই পড়বি, মরবি, আমার কি। কিন্তু আর একটা শর্ত, যা পাবি অর্ধেক তোর অর্ধেক আমার, দেখ তুই রাজি কি রাজি না। ও দেখলো গুরুদেবের আশীর্বাদ আমার আছে যখন, যা হবে হবে, ও রাজি হয়ে গেল। শীত কাটলো, একেবারে গিয়ে রাজার ঘরে পৌঁছে গেল। রাজার ঘরে পৌঁছে গিয়ে দেখছে ঠিক এই চোর যেমন জায়গায় বলে দিয়েছিল সেই জায়গাতে 3টে মণি আছে, 3টে হীরা আছে। ও দেখলো 3টে হীরা নিয়ে এখন কি করবো, সমস্যা, সমান ভাগ করতে হবে। 3টে হীরা তো সমান ভাগ করা যাবে না, হীরা তো আর ভাঙা যাবে না, ভেঙে আলাদা করা যাবে না। থাক, একটা থাক, দুটো নিয়ে যাবে। ও একটা রেখে দুটো নিয়ে গেল, যে একটা ওই চোরকে দেবো, একটা আমার থাকবে, অল্পতেই খুশি, এতেই আমার হয়ে যাবে। এই একটা হীরারই অনেক দাম। যাই হোক, এই ভেবে বেরিয়ে এসছে। ওকে একটা দিয়েছে, ওই চোরকে একটা দিয়েছে, আর এইটা কি কটা ছিল? বলতে 3টে। তা আর একটা কোথায়? না একটা আমি রেখে এসেছি। কেন? না ভাগ করবো কি করে, তোমাকে তো অর্ধেক দিতে হবে, সেই জন্য আমি একটা। ও তুই তো সত্যবাদী চোর। আচ্ছা আচ্ছা সত্যবাদী চোর, ঠিক আছে, তোর বাড়িটা কোথায় রে? ওরে বাবা, আর এক বিপদ, এ দেখি বাড়িও কোথায় জিজ্ঞাসা করে নিচ্ছে। ঠিক আছে বলে দিল যে অমুক জায়গায় আমার বাড়ি। গুরুদেবের আশীর্বাদ আছে, যা হবে হবে। গুরুদেবের কথায় দেখুন কতটা বিশ্বাস। এইভাবে কিন্তু পরীক্ষা নেন তিনি বারবার। আমাদের জীবনে এরকম আসবে, কিন্তু প্রত্যেকের জীবনে আসবে। যে সত্যকে ধরে থাকতে পারবে সেই ঠিক দিকে এগোতে পারবে, বাকিরা পারবো না। ও বাড়ি এসে স্নান টান করে খেয়ে দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। দুপুরবেলা হঠাৎ রাজার বাড়ির পেয়াদা চলে এসছে, এসে ওকে বেঁধে নিয়ে চলে যাচ্ছে। রাজার কাছে নিয়ে গিয়ে হাজির, রাজসভায় হাজির। রাজা বলছেন কি তুমি চোর? হ্যাঁ আমি চোর। কি চুরি করেছো? না আমি এইটা চুরি করেছি, এই বলছে কটা চুরি করেছো? 2টো চুরি করেছি। তার একটা কোথায় গেল? বলে আমার একজন চোর বন্ধু ছিল, তাকে দিয়েছি। বলছে 2টোই নিয়েছো? হ্যাঁ আমি 2টো নিয়েছি, তার একটা ওকে দিয়েছি, একটা আমার, আমারটা আমি ফেরত দিলাম। রাজা বলছেন মন্ত্রীকে,
মন্ত্রীমশাই জানতো অমুক জায়গায় গিয়ে দেখে আসুন তো, ওখানে তো 3টে ছিল, এর তো 2টোর কথা বলছে, তার একটা কোথায় গেল, সবই গেল কিনা জানতো, দেখে আসুন। মন্ত্রীমশাই গিয়ে দেখছেন ওখানে তখনও একটা আছে। মন্ত্রীমশাই দেখে তার মাথায় এবার বুদ্ধি চেপে গেল, একটা নিজের পকেটে রেখে দিল। চোরকে তো কেউ বিশ্বাস করবে না। গিয়ে এসে বলল, না রাজামশাই সব গেছে, চোর কি আবার রাখে? রাজা তো সব শুনছেন। দেখুন এখানে অবস্থাটা, আমাদের সমাজেও এখন কিন্তু তাই হয়। ধরুন একটা ব্যাংকে ডাকাতি হয়েছে, ডাকাতরা এসে ওই যেটুকু খোঁজ খবর পেয়েছে কুড়িয়ে কাছিয়ে হয়তো 50,000 টাকা পেয়েছে, কিন্তু ব্যাংকের ম্যানেজার যখন পুলিশকে জানালো, রিপোর্ট করলো হয়তো 1 কোটি টাকা, বাকিটা কোথায় গেল? ম্যানেজার আগে থেকে সরিয়ে দিচ্ছে। চোরের ওপর বাটপাড়ে হচ্ছে সমাজ ভরে গেছে। আমরা ওই হসপিটালে চিকিৎসার জন্য রোগী যে টাকা পায় তার থেকেও আমরা মানে কমিশন খাই। সমস্ত মোড়া পোড়ানোর জন্য যে টাকা পায়, বা ওই কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে সে যে টাকাটা পাবে ইন্স্যুরেন্সের টাকাটা, তার থেকেও আমরা কমিশন খাই, পারলে কিছু চুরি করি। আমাদের সমাজ হচ্ছে এখন চলছেই হচ্ছে এই চোরের ওপর বাটপাড়িতে। মন্ত্রী এটি করলেন, মন্ত্রী বললেন এসে, না আর নেই, তিনি তো ক্ষমতাবান বড় মানুষ, তাকে কে অবিশ্বাস করবে? রাজা এবার এটি শুনে মন্ত্রীর চোখের দিকে এবার তাকিয়ে আছে। মন্ত্রীর তো অবস্থা হয়ে গেছে, বলছেন কোথায় আর একটা বার করুন। রাজা বলছেন মন্ত্রীকে, রাজা বলছেন এই চোর যা যা বলছে সব সত্য, কারণ হচ্ছে ওই যে চোর বন্ধুর কথা বলেছে না, ওই চোর বন্ধু আসলে আমি। রাজা এই বলে নিজের পকেট থেকে আর একটা হিরে বার করে দিলেন, 2টো হয়ে গেল। আর একটা বার করুন, আপনার পকেটে আছে। মন্ত্রীকে বলছে আসলে রাত্রিবেলা আমি ছদ্মবেশে ওই প্রাসাদের বাইরে ঘুরছিলাম, তখনই ওর সঙ্গে আমার দেখা হয়। ওকে আমি বলি আমিও চোর, ওর চোর বন্ধুর কথা বলছে, ওই চোর বন্ধু আসলে আমি। রাজা বলছে বার করুন। মন্ত্রীর তো অবস্থা খারাপ হয়ে গেছে। এবার রাজসভা সব মিলে চিৎকার করে উঠেছে, এই মন্ত্রীকে জেলে পোড়া হোক, এই মন্ত্রীকে বিদায় করুন, আর এই চোর হচ্ছে আসল সত্যবাদী, একে মন্ত্রী করে দেওয়া হোক। এই হচ্ছে সত্য কথার পাওয়ার। তখন তাহলে মন্ত্রী হয়ে গেল, জেলে গেল, আর চোর এবার যাবে মন্ত্রী হতে। ইতিমধ্যে দেখা গেল সেই গুরুদেব চলে এসছেন রাজসভায়, এসে বলছেন না তোর এসব কিছু দরকার নেই, চল আমার সাথে। ও বল হ্যাঁ চলুন গুরুদেব, এই সংসারে থাকবো না, এই চোর পুলিশের সংসারে থাকার দরকার নেই, চলুন সাধু হয়ে যাব। ত্যাগ কখন আসে? ত্যাগ আসে তখন আগে আমাকে অর্জন করতে হবে, আর অর্জন করা যদি আমার থাকে ভাগ্যে, অর্জন ঠিক হবে, কিন্তু আমাকে সর্বদা সৎ পথে থাকতে হবে। এই সত্যের শক্তি কিভাবে লাভ করা যায় তারই উপায় হচ্ছে অনাসক্ত জীবন। এই অনাসক্ত ভাবে জীবন যাপন করে এই জীবনে যে যত ব্যস্ত জগতেই থাকি না কেন, এই জীবনেই যে পরম পুরুষার্থ লাভ করা যায় সেইটি দেখিয়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। আজকের এই সুন্দর ক্ষণে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমাদের প্রার্থনা, আমরা যেন এ জীবনেই সেই পরম পুরুষার্থ লাভ করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।